আজকে যেভাবে আমি মাছের মাথাটা ভুনা করেছি, আপনাদের ভাইয়া তো হাত চেটে পুটে খেয়েছে, সাথে প্লেটও। তো কিভাবে আমি এই মাছটা এত মজা করে ভুনা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত যখন বাজারে যাই, আমি আর আমার হাজবেন্ড দুজনেই যাই, এবং মাছ বাজার যেদিন করা হয় সেদিন অনেক কষ্ট হয়ে যায়। তো সেদিন আমার হাজবেন্ড আমাকে মাছ ধোয়াতে অনেকটাই হেল্প করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক হেল্প হয় আমার। তো এই যে এখানে আমি 2টা মাছ কিনেছিলাম, সেখানকার একটা মাছ আজকে আমি মাছের মাথা আজকে ভুনা করব। এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় মাথা। আমার হাজবেন্ডও খেতে চায় না, আবার আমিও খেতে চাই না। পুরো মাথাটা আর কি খাওয়া হয় না, মানুষ হচ্ছে আমরা 2 জন। তো সেখান থেকে একটা মাথা নিয়ে নিয়েছি, মাথাটা ছোট ছোট করে কেটে দিয়েছে, আর বাজার থেকে কেটে আনা আর কি। আর আরও কয়েকটা টুকরাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমরা দুজনেই মাছ খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু মাছের মাথাটা খেতে বেশি ভালো লাগে না। সে কারণে আজকে এমনভাবে ভুনা করব যাতে আমার হাজবেন্ড চেটে পুটে খায়, সেজন্যই আর কি বুদ্ধি করে এভাবে ভুনা করা। মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে কয়েকটা মাছের পিসও আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি রান্নাটা শুরু করব। ভালো লাগলে ভিডিওটি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা অনেক ভালো আসে। তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেখানে এই যে জিরা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দেই আইস কিউবের মতো। ওই যে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে ওর ভিতরে। আমি 2টা কিউব দিয়ে দিয়েছি আর কি। তো আগে দিয়ে দিয়েছি যাতে গলে যায়। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে। যখন উপরে চলে আসবে তখন মাছটা দিয়ে দিবেন। এভাবে যদি আপনারা মাছের মাথা ভুনা করেন, দেখবেন পরিবারের সবাই চেটেপুটে খেতে বাধ্য হবে। তো মজা হওয়ার আরও কিছু টিপস আপনাদের দেব, আস্তে আস্তে দেখতে থাকুন। তো মাছটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতটা ভালো কষাবেন ততই কিন্তু মজা লাগবে। তো কষিয়ে নিয়েছি, ভেঙে যাবে তার জন্য আমি বেশি নাড়াচাড়া করিনি। পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর কালারটা কিন্তু এখনই অনেক দারুণ লাগছে। শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি, মানে ঝাল ঝাল করে এটা রান্না করছি আর কি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিলে কিন্তু এমনিতেই যে কোনো মাছ ভুনার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এর মধ্যে আরও একটা মজার জিনিস দিয়েছি, যেটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন। ধনিয়া পাতা দেওয়ার পর তরকারিটার লাস্ট লুকটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কতটা কালারফুল হয়েছে তরকারিটা। আসলে এতটাই মজা হয়েছে যে আমার হাজবেন্ড আঙ্গুল চেটে পুটে খেয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু আর মানে খেতে বোরিং লাগবে না, দুজনে আমরা মিলেমিশেই খেতে পারবো। আর একা একা এ বলবে ও খাও, ও বলবে সে তুমি খাও, মানে খুবই বোরিং লাগতো। এখন খুব মজা করে আমরা দুজনেই খেয়ে ফেলেছি।